তোমাকে বাড়িতে সারাদিন দেখি না, জলে থাকো না আগুনে? উত্তর দিচ্ছ না যে? পিঠে দিব নাকি চটির নম্বর? মারিয়েন না আব্বা গো আমারে, আমি না থাকলে রান্না করে খাবে কে আপনারে? কথা তো মন্দ বলেনি, আরো কিছুদিন দেখতে হবে। ঠিক আছে, যা যা ঘরে যা, আমি উত্তর পাড়ার জমিটা দেখে আসি, গমের জমিটা। ওই সাব্বির ভাই বলছিল ওই গমের ভুঁয়ে নাকি ইঁদুর লেগেছে। ইঁদুর আমার খাবে না তো কার খাবে? তোমার মা মরার পর আমার সংসারে খুব উন্নতি ধরেছে। তুমি যাও, ঘরে যাও। জমিতে গম বোনা ভালো, গমের রুটি খাওয়া ভালো, গমের ছাতুই পেট ভালো। গম তুমি কি বলো? আরে চাচা, গমের জমিতে চাচিকে ধুরছে নাকি? না রে ভাইপো, তোর চাচির স্বপ্ন না, তোর চাচিকে অনেক দিন হলো আড়াল করে ফেলেছি। এখন আমার দরকার 16 বছরের যুবতী, আছে নাকি হাতে? আরে চাচা, বয়স বেড়েছে, সামাল দিতে পারবেন তো? এখনকার মেয়েরা সব আগুনের ফুলকি। এই মোবাইলের মতো চাচা, টাচ করলে অপশন দেখা যায়। ভাবেন আপনার যা ভালো মনে হয়। পাগলা রে, বয়স বেড়েছে কিন্তু আমার জৈবন ক্ষমতা আগের মতোই আছে। আছে নাকি হাতে? খুবই দরকার। চাচা, তোমার যখন গাছে আম, তোমার ছিল কত দাম? তোমার চামড়া গেছে ঢিলে, মেয়েরা গেছে সব বুঝলে। শালার কিছু বলি রে, শালাই মনে হচ্ছে লিকলিক আছে। একটু দৌড়তেই হাঁপিয়ে গেলাম। পাড়ায় বুঝতে দেওয়া যাবে না, একটু বসি। এখানে চাচা বসে আছে, যাই একটু গল্প করে নি। তা বাছা, মুখ তো শুকিয়ে গেছে, সারাদিন ভিক্ষা করে কেউ একটু খেতে দেয়নি। আর চাচা গো, আচ্ছা ফকির দেশে ভিক্ষা করতে আনো, এত দেখছি আমার থেকে বড় বড় ফকির। এই গ্রামে ভিক্ষাই পাচ্ছি নে, আর আমাকে দিবে খাইতে। তা বাছা, 2-500 পাওনি? তুমি তো রাজমিস্ত্রি কাজে গেলেও 1000 টাকা পাইতে। 200-500 ঠিক মতন হাতে পয়সাই দিছে না, সবাই বলছে ফোন পে ফোন পে। পয়সা থাকে না তারাই বড় ভিক্ষুক। তাহলে আমার বাড়িতে তোমার দাওয়াত থাকলো, চলো খাবে, পেট পুরে খেয়ে আসবে। আমার কোনো টাকা পয়সার অভাব না, শুধু তোমার চাচিরই অভাব। দাঁড়ান চাচা, জানেলি জোসনাকে কি তা রান্না ভালো করেছে? ভালো, জানো জানো। এটা তো এত 2G, মোবাইল, মুকেশ আম্বানির ছোট ভাই নাকি? 4G 5G লাগাই। হ্যালো, কি রান্না হয়েছে? ও কচু, ঠিক আছে চলেন চলেন। চাচা একটু তাড়াতাড়ি চলেন, চাচির কথা বলছিলেন। চাচি কি হার্ট অ্যাটাক করে মারা গেছে নাকি? তোমার দেখছি বেনে পুটিন আছে বাবা, হাত না দেখে আমার সব কথা বলে ফেলছো। তা হাতে আছে নাকি? আছে তো, 10 বছর 12 বছর 18 বছর, কোনটা লাগবে? ওই 18 বছর হলেই হবে, আমি মানিয়ে নেব। চাচার কদ্দুর? চলো, এই তো বাড়ি আমার। মিজান বেটা, ও মিজান বেটা। এই তো কেমন কেমন ভয়েস লাগছে, ফকির মনে হয় সাথে এনেছে। এখন মিজান বেটা, আর একটু বাদ দিয়ে বলবে মিজানে রে মিজানে রে, এইভাবে ডাকবে। কই রে, এত লেট কেনে? এই তো গেট খুলেছে, সাবধানে তুমি এসো। এখন তুমি ফকির না, মেহমান। মেহমান খাওয়ালে নেকি হয়। চেয়ারটা দে, চেয়ারটাতে বসুক। চেয়ার দিচ্ছি, কিন্তু আপনার মেহমান বেগুন পোড়া ভাত খাবে তো? লস হয়ে গেল মনে হয় নাকি? বাড়িতে কচু, এখানকার বেগুন পোড়া, সালা চুলকেনি মনে হয় পেট ছেড়বে না। বাবা তোমার বাড়িতে ডিম দাম আছে নাকি? ডিম কিন্তু আমি খাই। তাহলে মিজান বেটা, তুমি মেহমানকে একটু শরবত করে দাও, ঠান্ডা হোক শরীরটা। আমি ডিম নিয়ে আসি। শরবত শরবত খাওয়াছি, রোজ রোজ ফকির, দাঁড়া শরবত খাওয়াছি। এই তো মরিচ, তো হলুদ,
এই তো লবণ, বাস হয়ে গেছে। লেন চাচা ভাই। তুমি আমাকে ভাই চাচা বলছো? বলো বলো, বয়সটা এমন আমার বেশি না। শরবত লাল হলুদ, এমন শরবত আগে তো কখনো দেখিনি। আরে চাচা ভাই, আমাদের ঘরে ঘরে স্টকে থাকে। স্টপে থাকে? তাহলে একটু চেক করে দেখি স্টপের শরবত। থাক, পরে খাবো। রেখে দিলেন, পুরোটা খান, তবেই তো সারা দেহ ঠান্ডা হবে। আরে বেটা ভাই, আমাদের গ্রামেও এরকম শরবত ভাতের সাথে খায়। একটু টেস্ট করে দেখলাম, ভালো হয়েছে। আব্বা দেরি করছে কেন? কারোর সাথে ঝামেলা করছে নাকি? ঝামেলা মানে? ঝামেলা করবে কেন? তোমার আব্বা খুব ভালো মানুষ। ভালো মানুষ? ভালো মানুষ না ছাই, ফকির ধরেও মারে। কোন বংশে এলাম রে, জান ফিরে যায় কি না। বাড়িতে ভালো ছিল, কচু ছেড়ে বেগুন পোড়া খেতে এলাম। কি টেনশন আমার। লাঠিটা কই? কিছু ধরছে মনে হচ্ছে, হারিয়ে গেছে নাকি? পায়েছি। আর বলেন না চাচা ভাই, আব্বা তেল মাখানো লাঠিটা ধরছিলাম। লাঠি কি করবা? কুকুর মারবা নাকি? তাহলে শুনবেন, আব্বা দাওয়াত দিয়ে মেহমান আনে, ভাত খাওয়াই, কিন্তু থালের ভাত না শেষ হলে লাঠি দিয়ে ডাবিয়ে ডাবিয়ে খাওয়াই। ডাবিয়ে ডাবিয়ে ভাত ঢুকাবে? ওরে বাবা রে, আমার ডিম দরকার নাই, কচুই ভালো। আরে চাচা ভাই, দাঁড়ান দাঁড়ান, আব্বা বকবে আমার। মিজান, কি হয়েছে রে? মিজান, মেহমান চলে যাচ্ছে কেন? আর বলেন না, আপনার এই লাঠিটা চেয়েছিল, কিন্তু আমি দিইনি বলে রাগ করে চলে যাচ্ছে। সামান্য লাঠিটা দিসনি বলে চলে যাচ্ছে? ওই মেহমান ভাই, লাঠিটা নিয়ে যাও। লাঠি লাঠি লাঠিটা নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি ফেলু ভাই চ্যানেলের পক্ষ থেকে বলছি। এই ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটি বাস্তবের সাথে অনেকটাই মিল আছে। স্ত্রী মারা গেলে এইরকম অনেক স্বামী লুচ্চা পুনামু করে। তাই বন্ধুরা, এইরকম বাবা ঘরে থাকলে নিজের ছেলেরা নিজ দায়িত্বে বিয়ে দিয়ে দিবেন। তাহলে মান সম্মানের হাত থেকে অনেকটাই বাঁচবেন। এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।